দেখুন, শুধু শুধু জুডিশিয়াল জায়গা থেকে নয়, সেনাবাহিনীরও অল্প কিছু সংখ্যক বিপদগামী অফিসার বা সৈনিক রয়েছে যারা হয়তো চেষ্টা করে, এটির সংখ্যা খুবই কম, হয়তো 1% হতে পারে, তার আরও কমও হতে পারে, তারাও চেষ্টা করেছিল তাদের জায়গা থেকে কু একটি করার। আবার আমলার তন্ত্র যে এখান থেকেও তারা হয়তো ভিতরে ভিতরে এই চেষ্টাটি করছিল। আবার আমরা দেখেছি যে এখানে আমাদের বিচার বিভাগ থেকে এরকম একটি চেষ্টা হয়েছিল। স্টিল বিভিন্ন পরাশক্তি কিংবা দেশের বাইরের কিছু কিছু শক্তি রয়েছে, এগুলোকে আমরা অপশক্তি বলি, তারা হয়তো তাদের জায়গা থেকে চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে যেটি মনে হয় যে এগুলো আসলে দিন শেষে খুব বেশি আমাদেরকে প্রভাবিত করতে পারবে না, এবং আমরা এই যে কুগুলো এগুলো আমরা অবশ্যই মানে মানুষ যদি আমাদের সাথে থাকে আমরা এগুলো ওভারকাম করতে পারবো। শুধু একটি জিনিসই মাথায় রাখতে হবে যে দেশের মানুষ যখন প্রয়োজন হবে রাস্তায় নামতে হবে, আমরা যখন মনে করব আমরা রাস্তায় নামবো, এতে যেই আমাদের সামনে আসুক না কেন আমরা তাকে মোকাবেলা করতে পারবো। এবং এটি যদি সম্ভব হয় তাহলে মানুষের মধ্যে আসলে প্রতিবাদ করার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, সত্য কথা তুলে ধরার একটি সাহস আর মানসিকতা তৈরি হবে। এটি কিন্তু শুধুমাত্র একটি ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে নয়, বরং এরপরে যারা রাজনীতিতে আসবে, নেতৃত্বে আসবে, সে যেই হোক না কেন, তরুণ প্রজন্ম হোক কিংবা আগের কে হোক, তখন মানুষের মধ্যে এই প্রশ্ন করার সাহসিকতাটি থেকে যাবে। মানুষ আবার প্রশ্ন করতে পারবে। সেই জায়গা থেকে আমরা মনে করি মানুষ যদি তার জায়গা থেকে প্রশ্ন করে, মানুষ যদি সাহস নিয়ে আবার সত্যের পক্ষে স্ট্যান্ড নেয়, তাহলে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে অবশ্যই জনগণের কথা মাথায় রাখতে হবে, ছাত্র সমাজের তরুণের কথা মাথায় রাখতে হবে। যদি সেটি রাখে আমরা বিশ্বাস করি সকলের সমন্বয়ে দেশ একটি সামনের দিকে এগিয়ে যাবে।